নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। এই রেসিপিটা এতটাই সুস্বাদু খেতে হয় যে এটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে যদি সার্ভ করেন তাহলে আর কোনো কিছু লাগবেই না। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। সেই সাথে কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। বানানো খুবই সহজ। কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দেখুন পরিমাণ মতো পটল। এবার এই পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর দুটো সাইড কিন্তু আমি কেটে নিয়েছি, মাথার এবং পেছনের। এবার এখানে দেখুন আমি নিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে চাকা চাকা করে কিন্তু পটলগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পটলকে ঠিক এইভাবেই আমি কেটে নেব। পটলগুলোকে একদম চাকা চাকা করে কেটে নিয়ে চলে এসেছি। এবার দেখুন যে পটলের মধ্যে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে কিন্তু এইভাবে আমি আলাদা করে দিচ্ছি। তবে বীজগুলো আমি ফেলে দেব না, পরে আমি রান্নার মধ্যে কিন্তু বীজগুলোকে ব্যবহার করব। আর এখানে বলে রাখি, এই যে আলাদা করা বীজটা রয়েছে এটা কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিং জারের মধ্যে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। এইভাবে প্রত্যেকটা এক এক করে কিন্তু আমি আলাদা করে নিয়েছি। দেখুন বীজ আর পটলটা আলাদা করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প পরিমাণ সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। এখানে প্রথমে যেহেতু পটলটাকে ভেজে নেব সেজন্য এখানে আমি অল্প পরিমাণ তেলটা ব্যবহার করেছি। এবার কেটে রাখা প্রত্যেকটা পটল এর মধ্যে আমি দিয়ে দিলাম। পটলগুলো প্রত্যেকটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। সমস্তগুলো সুন্দর করে ভেজে নিয়ে চলে এসেছে। এবার এগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা প্রথমে একটু ব্যবহার করে নিলে যখন আপনারা আদাটা ব্যবহার করবেন তখন কিন্তু সেটা ছিটকে আসবে না, সেজন্য এখানে হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আদাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করব দেখুন টমেটো কুচি। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ টমেটো কুচি ব্যবহার করেছি। এবার এখানে টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এর সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি। এখানে আপনাদের একটু বলে রাখি, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নটা ব্যবহার করতে পারেন। এবার দেখুন এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। যেহেতু গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেজন্য অল্প একটু জল ব্যবহার করলাম। সেজন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসবে। আর এইভাবে একটু দেখুন চেপে চেপে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে একদম মিহিভাবে এখানে মিশে যায়। আর দেখুন কত সুন্দরভাবে সাইড থেকে তেলটা ভেসে উঠছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হয় তত ভালো কিন্তু রান্নাতে টেস্ট আসে। সেজন্য এখানে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার বলে রেখেছিলাম যে পটলের যে অংশটা রয়েছে বীজের সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটাকে আমি ব্যবহার করব। তার পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি, সেটাই এর মধ্যে আমি ব্যবহার করলাম। এবার পেস্টটাকে ভালো করে দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ব্যবহার করছি ফেটিয়ে রাখা টক দই। এখানে টক দইটা আমি পরিমাণ মতো ব্যবহার করছি। এখানে কিন্তু বড় চামচের 2 চামচ মতো টক দইটা ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু টক দইটা রান্নাতে দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন, তা না হলে কিন্তু এখানে কিন্তু দানা দানা হয়ে যায়, কিন্তু ভাল লাগে না খেতে, একদমই স্বাদটা ভালো হয় না। সেজন্য অবশ্যই যখন রান্নাতে ব্যবহার করবেন টক দই ফেটিয়ে নেবেন। আর আমি এখানে কিন্তু বাটি ধোয়া জল অল্প একটু ব্যবহার করলাম, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ঘন করে নিয়ে কিন্তু একদম কষিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় দেখুন সাইড থেকে তেল ভেসে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। পটলগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর কষানো মশলার সাথে বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হয় টেস্টটা। আপনারা কিন্তু যদি চান যে অল্প একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবেন
দেবেন, সেক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পর আবারও এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে বেশি কিন্তু জল ব্যবহার করিনি, যেহেতু একটু মাখো মাখো হবে রেসিপিটা, সেজন্য অল্প একটুই জল ব্যবহার করলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ মানে 6 থেকে 7 মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এবার দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, 7 মিনিট পর। খুব ভালোভাবে কিন্তু এটা ঘন হয়ে গেছে, সমস্ত পটলগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার এর ওপর থেকে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, স্বাদটা আরও ভালো আসে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা এখানে 1/2 চামচ ব্যবহার করছি। চিনিটা দিলে কিন্তু রান্নাতে টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয়, সেই জন্য চিনিটা ব্যবহার করলাম। আর চিনি দেওয়ার মানে কিন্তু এটা নয় যে খুব বেশি মিষ্টি হয়ে যাবে, অতিরিক্ত মিষ্টি হবে না, কিন্তু যে স্বাদটা থাকে রান্নার সেটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা কোনো নতুন রেসিপি নিয়ে।